আসসালামু আলাইকুম। এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের এমপিও ফাইল অগ্রায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নপত্র। প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নপত্র অর্থাৎ ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অবশ্যই প্রতিষ্ঠানের প্যাডে লিখতে হবে। বাম পাশে স্মারক নম্বর, ডান পাশে তারিখ, বরাবর উপপরিচালক, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী। আপনারা যে অঞ্চলে চাকরি পেয়েছেন সে অঞ্চলের নাম লিখবেন। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। বিষয় সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা এর এমপিও ভুক্তির আবেদন। মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত চকশ্রীপুর এম উচ্চ বিদ্যালয়ের শূন্য পদে সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গত 24/1/2019 তারিখে এত নম্বর স্মারকের আলোকে নির্বাচিত হওয়ায় আপনারা এখানে আপনাদের ফলাফল যেদিন প্রকাশিত হয়েছে সেই চিঠিতে একটি স্মারক নম্বর আছে, সেটি দেবেন। নির্বাচিত হওয়ায় এবং 9/2/2019 তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ প্রদান করায় তিনি 16/2/2019 তারিখে শপথে যোগদান করেন। এখানে আপনাদের নিয়োগের তারিখ এবং যোগদানের তারিখ দেবেন। এমতাবস্থায় তার এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদনটি মহোদয় বরাবর প্রেরণ করা হলো। তাই তার নামে এমপিও ভুক্তি বেতন ভাতাদি তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ আপনার সমীপে আবেদন করা হলো। এরপরে বলা আছে তার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নরূপ, অর্থাৎ আপনার তথ্য। এখানে একটি ছক রয়েছে, এই ছকটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া হয়। ক্রমিক নম্বর, শিক্ষক কর্মচারীর নাম, পে কোড, হিসাব নম্বর, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের ধরন, নিয়োগের তারিখ, যোগদানের তারিখ, মন্তব্য। শিক্ষক কর্মচারীর নামে প্রথমে নাম, পদবি, নিবন্ধন রেজিস্ট্রেশন নম্বর, নিবন্ধন রোল নম্বর, সম্মিলিত মেধাক্রম, জন্ম তারিখ দেবেন। পে কোড, হিসাব নম্বর, পে কোড 11, যাদের বিএড নেই 11, যাদের বিএড আছে তারা 10। তারপরে আপনাদের ব্যাংক হিসাব নম্বর দেবেন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসির ফলাফল দেবেন, সাল দেবেন। এইচএসসির ফলাফল সাল, অনার্স স্নাতক সমমান পরীক্ষার ফলাফল সাল, মাস্টার্স থাকলে মাস্টার্স পরীক্ষার ফলাফল এবং সাল, নিয়োগের ধরন এনটিআরসিএ, নিয়োগের তারিখ দেবেন, যোগদানের তারিখ দেবেন। এরপরে সর্বশেষে বলা আছে বিধায় প্রার্থনা অনুগ্রহপূর্বক উক্ত সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা জনাব, এখানে আপনাদের নাম, এর নাম, এমপিও ভুক্তি সহ বেতন ভাতাদির সরকারি অংশ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়। এরপর প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে। এভাবে আপনারা ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং লিখবেন। আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টি অবগত হয়েছেন। সবাইকে ধন্যবাদ।